প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হলো সামাজিক নাটক, যেটা 4th সেমিস্টার জেনারেল LCC 1 বাংলায় রয়েছে। তো সবার আগে জানা যাক সামাজিক নাটক কী বা কাকে বলে। সামাজিক নাটক বলতে যে নাটকের মাধ্যমে সমকালীন জীবন, সমাজের বিভিন্ন সমস্যা, বাস্তব দিকগুলো প্রকাশ পাবে, এর পাশাপাশি অর্থনৈতিক, ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন সমস্যা, জাতি সংক্রান্ত বিবাদ, প্রেম, ভালোবাসা, বিবাহ, এই সমস্ত সামাজিক সমস্যাগুলো অন্তর্ভুক্ত করা হবে এবং ব্যক্তির প্রতিবাদ সমাজকে কেন্দ্র করে সেইগুলো প্রকাশ পায় যে নাটকে, তাকেই বলা হবে সামাজিক নাটক। একটি সামাজিক নাটকের নাম বলতে গেলে বলা যেতে পারে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল। এতে গেল সামাজিক নাটক কাকে বলে, এটা আমরা জানলাম। এবার আসি এর বৈশিষ্ট্যগুলি কেমন। দেখো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক নাটকের প্রধান ভিত্তি হবে সমাজ, অর্থাৎ সমাজের যে সমস্ত সমস্যা, বাধা, সেগুলি প্রকাশ পাবে, 1 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য বলবো যে লেখক, সামাজিক নাটকের লেখক যে সমস্ত চরিত্রগুলোকে তুলে ধরবে, সেই চরিত্রগুলো সমানভাবে উদারতা তার প্রকাশ পাবে না। 3 নম্বর বৈশিষ্ট্য বলা যেতে পারে সামাজিক নাটকে মূল রস হবে হাসির অথবা দুঃখের, অর্থাৎ কমেডি এবং ট্র্যাজেডি উভয় সামাজিক নাটকের অন্তর্ভুক্ত করা চলে। 4th পয়েন্ট বলবো লেখকের কল্পনা সামাজিক নাটকে বেশি প্রকাশ পাবে না। তো এই ছিল সামাজিক নাটকের কয়েকটি বৈশিষ্ট্য। একটি আদর্শ সামাজিক নাটকের নাম হলো গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল। এই প্রফুল্ল নাটকের প্রধান চরিত্র হচ্ছে যোগেশ। যোগেশরা ছিল একান্নবর্তী পরিবার, আর এই পরিবারের সদস্যরা ছিল যোগেশের মা উমা সুন্দরী, তার স্ত্রী জ্ঞানদা, তার পুত্র যাদব এবং তার 2 ভাই রমেশ এবং সুরেশ, আর রমেশের স্ত্রী প্রফুল্ল। এই নিয়ে তাদের পরিবার। যোগেশরা ছিল সচ্ছল পরিবার এবং পেশায় ছিল ব্যবসায়ী। তো হঠাৎই একদিন সে খবর পায় তাদের ব্যাংক অর্থাৎ রিউনিয়ন ব্যাংক ফেল করেছে, আর এই ব্যাংকে ছিল যোগেশের সর্বস্ব। রিউনিয়ন ব্যাংক ফেল করায় যোগেশ তার সর্বস্ব হারায় এবং যোগেশ ধীরে ধীরে মদ্যপ অর্থাৎ মদিরে পান করা শুরু করে। তার সংসার থেকে তার মন উঠে যায় এবং তার স্ত্রী জ্ঞানদা মৃত্যু হয়। এদিকে রমেশ বুঝতে পারে তার পরিবারের অবস্থা ধীরে ধীরে টলমল হচ্ছে। তাই জন্য রমেশ সে কী করে, সে তার সমস্ত সম্পত্তি লিখিয়ে নেয় তার মাকে দিয়ে। এদিকে রমেশের যে ভাই ছিল সুরেশ, তাকে সে মিথ্যা অপবাদে জেল খাটায় এবং রমেশের শেষ ভাই, যে বড় ভাই যাদব, তাকে সে হত্যা করার পরিকল্পনা করে। রমেশ যাদবকে হত্যা করতে গেলে তার স্ত্রী প্রফুল্ল তাকে আটকায় এবং শেষমেশ রমেশ তার স্ত্রী প্রফুল্লকে হত্যা করে। শেষমেশ যাদব তার সমস্ত পরিবারের এই দুর্দশা দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তো এই ছিল প্রফুল্ল নাটকটা। তাহলে দেখো, প্রফুল্ল নাটকের শেষমেশটা একটা দুঃখের হলো, অর্থাৎ একটা ট্র্যাজেডি নাটকে পরিণত হলো। যদিও এটি একটি আদর্শ নাটক এবং সামাজিক নাটকের সমস্ত বৈশিষ্ট্যই এর মধ্যে প্রকাশ পেয়েছে, তাই জন্য এটি একটি আদর্শ সামাজিক নাটকে পরিণত হয়েছে। আশা করি সামাজিক নাটকটা তোমরা বুঝতে পেরেছো, আর আমি সহজে বোঝালাম যাতে তোমরা সহজে বুঝতে পারো। যদি তোমরা বুঝতে পারো বা ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্ট করলে আমারও ভালো লাগে। যদি কেউ আমার কাছে টিউশন পড়তে চাও, অনলাইন বা অফলাইন, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যোগাযোগ করতে পারো। আজ তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।